আমরা একটা সময় খুবই অসহায় আসনো তো সেই জন্য আমরা যা করি তাই আপনারা ভুল ধরে বসে থাকি। কথাত নাই গরিবের শখ বেশি। এই যে ঘরের মধ্যে এতগুলো সোফা সেট সাজায় থুসি, এটা দেখে কিছু পাবলিক হাসাহাসি করবে, লেখালেখি করবে। আপনাদের সতরাপ্পা অনেক কষ্ট করে একটা বাড়ি দিছে। এই তো আমার শখের বাড়ির ছবি। ছবিটা পোস্ট করার সাথে সাথে কয়েক ঘন্টায় 5 মিলিয়ন ক্রস করে গেছে। যখনই ভাইরাল হচ্ছে এখন ছতরাপাকসারা ছতরাপার বাড়িলে আপনারা পড়িছেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। চলেন ছতরাপার শখের বাড়ির রাতের লুকটা দেখে আসি। আচ্ছা, এটা কি বাড়ি না বরিশালের লঞ্চ? ছাপরি কোথাকার, রুচির এতই দুর্ভিক্ষ চরিত্রের। প্রথমে তো আমি ভাবিছি রেস্টুরেন্ট, ভাগ্যিস ঢুকে পড়িনি। এটা কিন্তু আমার কথা না, এটা আপনারই কথা। এই যে আপনারা এত এত কমেন্ট করেছেন, এটা কিন্তু জেলাসি থেকেই করেছেন। যার টেকা আছে তাই এলেলে পড়ে থাকবেন, আর যার টেকা নাই তারাই এলেলে পড়ে থাকবে। মানুষ মনে করে ফেসবুকে মনে হয় কোনো পরিশ্রম করা লাগে না, বাড়িতে মনে হয় এমনিতে বস্তাকে বস্তা টেকা দেওয়া যায়। আমার বাড়ির যে লাইটিং করেছে এটা কিন্তু সব সময় জ্বালানোর জন্য। জানেনই তো গরিব মানুষের শখ বেশি হয়। তারা তো আপনাদের মতো এত বড় বড় বাড়ি দেখেনি। যখন বাড়ি করার সামর্থ্য হচ্ছে নিজেদের মতো করে করার চেষ্টা করেছে, কারো পছন্দের বাড়ি দেয়নি। ছতরাপ্পা তার নিজের পছন্দের বাড়ি দিচ্ছে। যাই হোক, গরিবেরা যেটাই করুক তার রুচির অনেক দুর্ভিক্ষই চলে। এই বিষয়ে আর আমি কোনো কথা বলবারই চাই না। আল্লাহ আমাকে এত বড় বাড়ি দেওয়ার সামর্থ্য দিছে, আমি করেছি। আমি যেভাবে করি না কেন আমার কাছে অনেক সুন্দর লাগে আমার বাড়ি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আমাকে এত বড় করেছে, আমার জীবনে এত অল্প বয়সে সফলতা না দিছে। যাই হোক, আমি খুব একটা সাজবার পারি না। অনেকদিন পরে মনে হলো একটু সাজুগুজু করি। যত্নে থাকলে সুন্দরভাবে সাজুগুজু করলে সব মেয়েরাই কিন্তু সুন্দর হয়। সংসারে চাপে বাচ্চা কাচ্চা মানুষ করার সময় হয়তোবা ফিটফাট করে থাকা হয় না, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ যে রূপ দিছে মাশাআল্লাহ। তবে নানি দাদিরা বলে যে প্রত্যেক দিন অত সাজা লাগবে না, মাসে একবার দুইবার সাজলে নাকি মেয়ে মানুষের খুবই সুন্দর লাগে। আমি তো আর সাজুগুজু করে পারি না, মাসে এক দুইবার মনে হয় যে মনের মতন করে সাজি। আর আজকে কি জন্য আমি সাজিছি জানেন? আজকে আমার ভাসুরের বিটির বিয়ের কথাবার্তা হতে, মানে দেখবে এসে বিয়ে হয়ে যাবে। আই দেখেন বসে পড়িছে। মিটকুট যদি ভালো মতন হয়, সব দিকে যদি পছন্দ হয়, আলহামদুলিল্লাহ আজকে বিয়ে করলে চলে যাবে। তবে আমরা সবাই মিলে বসে আছি আর খুবই অধীর আগ্রহী আছে আসলে কি হবে। ফাইনালি শত বাধার পরে বিয়েটা হয়েই যাচ্ছে। আসলে ভাগ্যের লিখন, কোনটি কার সাথে কিভাবে বিয়ে শাদী হয়ে যাবে এটা কেউ বলতে পারবে না। সকালবেলায় পরীক্ষা দেয়ালো স্কুলের থেকে, আর বিকাল বেলায় দেখেন বিয়ে শাদীর অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আসলে মেয়ে মানুষের কোনো লিজের বাড়ি হয় না। আমার সাল কিন্তু প্রথমে কিছুই বুঝা পারেনি, খুবই হাসি আমোদে আসলো, কিন্তু যখন কালমা করার সময় হচ্ছে তখন আর লিজে কাটকাবার পারেনি। আসলে ছোট মানুষ তো বিয়া কি জিনিস এটা বুঝবার পারেনি। খুবই আমোদ ফুর্তি করেছে, খুবই হাসি ঠাট্টা করেছে। যখন কালমার সময় আসছে তখন বুঝা পারছে তার জীবনে কি থেকে কি হয়ে গেল। আমাদের বিটি কিন্তু একদম সিম্পল ভাবে সাজ দেওয়া হচ্ছে, তারা কিন্তু কোনো বাজার করে লেলছিল না। আমাদের বাজারের থেকে শাড়ি হিল তারপরে যা যা লাগে আর কি সেগুলা লেলছে আর সুন্দর করে সাজায় লেগে গেছে। আর জ্যৈষ্ঠ মাসে হবে অনুষ্ঠান, তখন বিশাল করে অনুষ্ঠান হবে। বিয়েটা হলো আমার বাড়ির থেকেই, মানে আমার সাথে দেখা করবার আসেই পছন্দ হয়ে গেছে, সেই জন্য আমরাই আর কি ঘটকের মতন কাজ করে ফেললো। আসলে বিটি সালপাল বড় হয়ে গেলে বাড়ির থর আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।